বড় কথাগুলো শুনেন। হযরতে আমিনা বললেন, সন্তান আমার কুল থেকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল আমি আল্লাহ গোটা সৃষ্টিকে বলে দিয়েছি, যেই দিন আমার বন্ধু জন্ম নিবে গোটা সৃষ্টিকে দেখায়া দেব। যাও পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবী আমার বন্ধুকে দেখায়া, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখায়া আবার তুমি আমার বন্ধুকে তার মায়ের কুলের মধ্যে ফেরাইয়া দাও। আমার বন্ধুকে আমেনা বলেন, কয়েক ঘন্টার ভিতরে আমার কুলে ফিরিয়ে দেওয়া হলো। এমন সময় আমি শুনতে পেলাম কে যেন বলতেছে, ও জিবরাইল, এই বাচ্চার সেনার ভিতরে জিন্নাত, ইনসান, ফেরেশতা, পশু পাখি, জীবজন্তু পৃথিবীতে যা সৃষ্টি করেছি সবগুলোর ভিতরে একটা একটা উত্তম চরিত্র আছে, একটা উত্তম গুণ আছে। গোটা সৃষ্টির ভিতরে যতগুলা উত্তম গুণ আছে সবগুলা তোমরা আমার বন্ধুর ভিতরে ঢুকাইয়া দাও। এক নাম্বার। 2 নাম্বার, জিবরাইল বলে, আল্লাহ আমাকে বলেছেন, ও জিবরাইল 12 জন পয়গম্বরের 12টা বিশেষ বিশেষ গুণ আমার বন্ধুর ভিতরে ঢুকাইয়া দাও। জিবরাইল বললেন, তা করলাম। এরপর আল্লাহ বললেন, ও জিবরাইল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বরদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি সকল পয়গম্বরদের যত গুণ আছে সবগুলা গুণ এক জায়গায় জমা করে ওই গুণের ভিতরে আমার বন্ধুকে তোমরা ডুবাইয়া দাও। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, এই কথাগুলো আপনারা পাবেন হুজ্জাতুল্লাহি আলাল আলামিন। এই কিতাবের নাম ফি সিরাতে সাইয়্যিদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিতাবের ভিতরে আপনারা পাবেন আল্লামা নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে কথাগুলো সংক্ষেপ করে নিয়ে আসেন নাই, বিস্তারিত বলেছেন। এখন যাই আমরা, রাসূলের জন্ম মাত্র হলো। আমার বন্ধুগণের পরের ইতিহাস আপনারা জানেন। রাসূলের জন্ম হলো কেমনে, তিনি হালিমাতুস সাদিয়ার এখানে গেলেন, এই কথাগুলো বলতে চাইব না, এই বিষয়গুলো আমরা বাদ দিতে চাইব। এখন আস্তে আস্তে উপরের দিকে যাই। নবীজি পৃথিবীতে আসলেন, রহমত নিয়ে আসলেন, বারাকা নিয়ে আসলেন। 40 বছরে আল্লাহ তাকে তৈরি করলেন। আল্লাহ জানাইয়া দিয়েছেন, বন্ধুরে আমার বন্ধু যদি কোনো জিনিসের উপরে হাত রাখে তা কিয়ামত পর্যন্ত বরকত শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। এর একটা কারণ আছে, কথাগুলো শুনেন। রাসূল যেদিন জন্ম নিয়েছেন দাত্রী হিসাবে যিনি ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় সাহাবী, টাকাওয়ালা সাহাবী, যার মৃত্যুর সময় শুধু ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি দিনার অথবা দিরহাম। 47 লক্ষ কোটি টাকা। আল্লাহু আকবার বলবেন না? এত টাকার মালিক ছিলেন একজন সাহাবী, নাম আব্দুর রহমান ইবনে আউফ। এর কারণ কি জানেন? আব্দুর রহমান ইবনে আউফের মা, তিনি তো সব বরকত প্রথমেই পেয়েছেন। রাসূল যখন জন্ম নিয়েছেন প্রথমেই যার কুলে তিনি গিয়েছেন তিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফের মা। আল্লাহু আকবার। সেই বরকত, রাসূল যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত হয়ে গিয়েছে। হযরতে আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দস্তরখানে রাসূল হাত দিয়েছিলেন, দস্তরখানে শুধু হাত রেখেছিলেন। হাতের বরকতে আনাস ইবনে মালিক যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন তার দস্তরখান থেকে কোনোদিন খানা শেষ হয়ে যায় নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো বললাম হাত বারাকাত ইশারা করেছেন, তিনি যে জিনিসের দিকে ইশারা করেছেন সেই জিনিসে বরকত হয়ে গিয়েছে। রাস্তায় গুই সাপের দিকে ইশারা করেছেন, মরা গুই সাপ জিন্দা হয়ে সালাম দিয়েছে। সালাম। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলা বুঝলে আমি সামনের বুঝাতে পারবো। এগুলা হচ্ছে রাসূলের আলোচনা, শুধু শুনবেন, মজা পাবেন, লাইফে কিছু নাই, আমল করার কিছু নাই। সে আমল করার জন্য আমরা সামনের দিকে যাব। আমার বন্ধুগণ, হযরতে আমিনার গড়ে রাসূলে পাক কয়েক ঘন্টা হয়ে গেছে, ধরেন 4-5 ঘন্টা হয়ে গেছে। হযরতে আমিনা কুলে নিছেন, রাত্র হয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতিকে কুলে নিয়ে উঠানের মধ্যে, উঠান তো বুঝেন, কাপড় টানাইয়া, আমরা যেভাবে দুলনা দেই, দুলনা কাপড় টানাইয়া দুলনায় রেখে দিয়েছি।
আমি তাকায়া দেখি আসমানের সূর্য, আসমানের চাঁদ, আসমানের তারকা দ্রুত গতিতে আমার নাতির দিকে আসতেছে। আমি তো চিৎকার শুরু করেছি, আমার নাতিকে কি চাঁদ খেয়ে ফেলে কিনা। দেখলাম না, কাছাকাছি আসার পরে আমার নাতির আর কাছে আসে না। নাতি যখন হাত পা নাড়ায় তখন আসমানের চাঁদ এভাবে নড়তে থাকে, নড়তে থাকে। আল্লাহু আকবার বললেন। হযরতে আমেনা কাঁদতেছেন, দরজা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, এগুলা দেখতেছেন। আব্দুল মুত্তালিব বললেন, কান্দো কেন? কষ্ট হচ্ছে? গরমে কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত দেখান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? আপনারা বসলে আমি কিছু, এগুলা হচ্ছে মৌলিক কিছু কথা না বুঝালে আসলে রসুলের জন্মের আলোচনায় যে কিছু নাই, মানে এই আমলের কিছু নাই, তা বুঝাতে পারবো না। যারা মিছিল করে, যারা মিটিং করে, জিলাপি খায়, তাদেরকে গালি দিয়েন না, এগুলো বাদ দেন। মারামারি বাদ দেন। কেউ দাঁড়িয়ে রাখে নাই, তাকে পিটাইয়েন না। কেউ পাঞ্জাবি পরে নাই, তাকে পিটাইয়েন না। তাহলে মসজিদে নামাজে যাবে কে? সবাইকে নিয়ে যান, গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করেন। কে কোন মাযহাবের বাদ দেন, চাইলে সকল ধর্মের মানুষের কাছে রাসূলের চরিত্র নিয়ে পৌঁছে যান। কারণ রাসূল তো শুধু আমার ধর্মের না, রাসূল তো সকল ধর্মের, সকল ধর্মের মানুষের কাছে যদি রাসূলের চরিত্র পৌঁছে যায়, এই জমিনে কারো পূজা থাকবে না, সকল পূজা বাদ দিয়ে আল্লাহর পূজা তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? সকল মানুষকে এক তাওহীদের দিকে নিয়ে যেতে হবে, সকল মানুষকে এক রিসালাতের দিকে নিয়ে যেতে হবে। মানুষের মধ্যে ডিভাইড করা যাবে না, ফিতনা করা যাবে না, সাম্প্রদায়িকতা নিয়ে আসা যাবে। কথাগুলো শুনেন। হযরতে আমেনা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। আব্দুল মুত্তালিব বলেন, কান্দো কেন? হযরতে আমেনা বলতে লাগলেন, কান্দি, আজ যদি আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন, আমার সন্তানটাকে এই মুহূর্তে হয়তো কোনো জায়গায় নিয়ে যেতেন, ঘোরাঘুরিতে নিয়ে যেতেন। মক্কার জমিনে জাজিরাতুল আরবে তখন সব থেকে দুটা বড় মেলা হতো, একটা উক্কাজের মেলা আর একটার নাম মাজান্না। দুইটা মেলা হতো। হয়তো আমার সন্তানকে নিয়ে কোনো জায়গায় মেলায় চলে যেত। আজ যদি আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, আমার সন্তানকে কুলে করে নিয়ে তিনি হয়তো কোনো খেলনা এনে দিতেন। আল্লাহ আওয়াজ করতে লাগলেন, আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকলে খেলনা নিয়ে আসতো প্লাস্টিকের, মাটির, কাঠের অথবা স্টিলের, লোহার। আর আমি আল্লাহ, আমার বন্ধু, সে তো তোমার সন্তান, আব্দুল্লাহর সন্তান, আর কিছু না। আমি আল্লাহ যার প্রেমে পড়ে গোটা দুনিয়ার কুরসি লৌহ কলমকে সাজাইলাম, আমি আল্লাহ আমার বন্ধুর প্রেমে পড়ে মাজান্নার উক্কাজের মেলা থেকে খেলনা আনতে যাই নাই, বরং আসমানের চন্দ্র সূর্য গুলাকে আমার বন্ধুর জন্য খেলনা বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আমেনা, তুমি কাঁদতেছো। হযরতে আব্দুল্লাহ বেঁচে থাকলে তোমার সন্তানকে নিয়ে হইলে ঘুরতে নিয়ে যেত মক্কায়, মদিনায়, তায়েফে, নানার বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, বাতিজার বাড়ি নিয়ে যেত। আর না, আমি আল্লাহ আমার বন্ধুকে নিয়ে যাওয়ার জন্যে আমি আল্লাহ একদিন দুনিয়ার জমিনে আসবো রে আমেনা। আমার বন্ধুকে হাত ধরাইয়া সর্বপ্রথম যেই জায়গায় নিয়ে যাব তার নাম হলো বাইতুল মুকাদ্দাস। ওখানে নিয়ে যাব। ওখান থেকে আমি আল্লাহ 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6 সপ্তম আসমান, সবগুলাকে ঘুরাইয়া, সবগুলা প্রদর্শন করাইয়া, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, ওই জায়গা পর্যন্ত নিয়া জান্নাতে নিব, জাহান্নামে নিব, বাইতুল মামুরে নিব। আমি আল্লাহ কোথায় থাকি সেই জায়গায় পর্যন্ত নিয়ে আসব। আমার বন্ধুর মনে প্রশ্ন থাকতে পারে, সব জায়গা যিনি দেখাইল, জান্নাত জাহান্নাম যিনি দেখাইলেন, আরশ কুরসি যিনি দেখাইলেন, সেই লোকটাকে তো আজও দেখলাম না। এই জন্যে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার করে নিয়ে আমি যে চেয়ারে বসা দেখায়া দিব, বন্ধুরে তাকায়া দেখো, যে তোমাকে ঘুরাইছে আমি হলাম সে। আর তোমার প্রেমে পড়ে সবগুলা জায়গায় তোমার নাম দিয়ে ডিজাইন করে দিলাম। আল্লাহু আকবার।